যেই ব্যক্তিটা বলেছে, আজকে আমি গাড়ির মধ্যে বসে তার বক্তব্যটা শুনেছি, তিনি বলছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে। এর আগে নাকি নবী ছিল না। যখন নবী ছিল না তখন নবীর ধর্মটা কি ছিল তিনি ব্যাখ্যা করতেছেন। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব আপনার ঈমান যতক্ষণ থাকবে। এখানে একটা লোক বুকে হাত দিয়ে বলেন দালালি করবেন না, দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন, দালালির জোরে তাহিরি কথা বলে না। আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী নাকি দুনিয়াতে আসার আগেই নবী? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এটা কি দুনিয়ার জমিনের সব নবী থেকে নাকি রুহানি জগতে? ওয়া মুবাল্লিগিল উলামায়ে কিরাম, হুফাজে কিরাম ওয়া হুজ্জাজে কিরাম, বিরাদারান ইসলাম, পর্দানশীন আমার সরলা অবলামা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই নারায়ণগঞ্জ ফতুল্লাহ জালকুড়িতে আদবের সাথে ইখলাস নিয়ে এই মাহফিল আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য আবারও কণ্ঠটাকে দারাজ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান আপনি মারা যাওয়ার পরে যেন মানুষ আপনাকে স্মরণ করে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দোয়া যদি পেতে চাই, নিজের জীবনকে যদি আলোকিত করতে চাই, তাহলে আমাদের অন্তরকে ঠিক করতে হবে। আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার লাশের মাঝে পচন ধরবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। তো সুতরাং এক বান্দা কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনে পতিত হয়, আরেক বান্দা কবরে যাওয়ার পরে তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দেওয়া হয়। আবার আরেক প্রকারের বান্দা কবরে ঘুমিয়ে থাকে, আবার সজাগ হয়। মাঝে মাঝে তারা কোরআন তেলাওয়াত করে, আবার নামাজ পড়ে। শুধুমাত্র তাই নয়, তারা রুহানি ভাবে যেখানে খুশি সেখানে ঘুরতে পারে। শুধুমাত্র তাই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম যারা তারাও বান্দা, একটু আস্তে একটু আস্তে, যারা আগুন দিয়ে জ্বলতেছে তারাও বান্দা, যারা জান্নাতের গালিচায় কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে তারাও বান্দা, যারা মাঝে মাঝে সজাগ হয় আবার যেখানে খুশি সেখানে ঘুরে আবার জান্নাতের রিজিক খায় তারাও বান্দা। তাহলে সবাই তো বান্দা। বান্দা এবং বন্ধুর মাঝে পার্থক্য কি? বান্দা যারা দুনিয়ামুখী হয়ে যায়, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করে, এরা কি হয় জানেন? এরা আল্লাহর কাছে অনেক মর্যাদা পায়। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আজকে হাজার হাজার মানুষ, জায়গা হচ্ছে না, গরমের মাঝে তীব্র তাপদাহ, আজকে রেকর্ড ভেঙেছে 43 ডিগ্রি সেলসিয়াস, সৌদি আরবের রেকর্ড। সেম অনুভব করেছি আজকে আমরা। তো সুতরাং এই তাপদাহ কেন আসে, এত গরম কেন আসে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। আমি কি বোঝাতে পেরেছি? আমাদের যে সম্পদ, এই সম্পদের সুষম বন্টন নীতির আলোকে আমরা জাকাত প্রদান না করার কারণে
আসমানি গজব, করোনা, আয়লা, নার্গিস, টর্নেডো, ঘূর্ণিঝড়, তাপদা, বিভিন্ন আমাদের মাঝে অ্যাটাক করতেছে। মনে রাখবেন, জাকাত দেওয়া বন্ধ করে দিলে আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন উপরে গোপনে পাপ কাজ বাড়িয়ে দেয়, তখন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মহামারী থেকে বাঁচতে চাই কি চাই না? মহামারী থেকে বাঁচতে গেলে পাপ কাজ ছেড়ে দিতে হবে। আর আসমানি এই যে গরম বলতেছেন, এগুলো আপনারা যখন জাকাত দিবেন সব ঠিক হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু এখন উল্টা চাইতেছি আল্লাহর কাছে, উল্টা উল্টা। সালাতুল ইস্তিসকার নামাজ ঠিক আছে, সালাতুল ইস্তিসকার নামাজ ঠিক আছে, এটা সুন্নাহ। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা এসেছেন, রাসূল দোয়া করেছেন, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়েছে। একটু পরে বৃষ্টিতে সব হাট ঘাট মাঠ সব ভেসে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বৃষ্টিটা থামান, পানি বেশি হয়ে যাচ্ছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল একটা মুচকি হাসি দিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেশি বেশি ইস্তেগফার করুন, বেশি বেশি তওবা করুন, তাও তবে আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করবেন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এখানে আমার মনে হয় আমি এখানে প্রথম এসেছি। আপনাদের নারায়ণগঞ্জে আমি বারবার এসেছি, কিন্তু যতটা মাহফিলে এসেছি প্রত্যেকটা মাহফিল তারা মাঠ ঠিক করতে পারে নাই। দাওয়াত করার সময় বারবার বলেছি যে সুন্দর করে মানুষ যেন কষ্ট না পায়, মাঠটা বড় করবেন, আরো বড় করবেন, কারণ দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, মানুষ দিন বুঝতে শুরু করেছে, মানুষ এখন ধর্মকে নিয়ে গবেষণা করে। আপনি মনে করতেছেন যে মাথায় পাগড়ি লাগাইছি, আমি বুঝি বড় হুজুর আর আল্লাহর ওলি হয়ে গেছি, আপনার খবরও নাই। বহুত পাগড়িওয়ালা দুজকে যাবে, বহুত দাড়িওয়ালা দুজকে যাবে, বহুত নামাজিওয়ালা দুজকে যাবে। খবর নিয়ে দেখেন, কিছু কিছু মানুষ আছে রিক্সা চালাইতেছে, গামছা দিয়া মুখ মুছতেছে, আজানের টাইমে মসজিদে ঢুকে গেছে, হৃদয়টাকে নবীর প্রেমের খনি বানাইছে। এই ব্যক্তি মাদ্রাসার গেটেও যায় নাই, কোরআন হাদিস পড়েও নাই। এই লোকটা চারটা জিনিস ধারণ কইরা বান্দা থেকে বন্ধু হয়েছে। একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত, আরেকটা হলো মা বাবার খেদমত। এই চারটা জিনিসের গলার মালা বানায় ফেলছে। আপনি আছেন বড় বড় কিতাব লইয়া, আর ওই বেড়া সোহবতের দ্বারা, খেদমতের দ্বারা, এবাদতের দ্বারা, সিএনজিওয়ালা, অটো রিক্সাওয়ালা, কুদাল দিয়া মাটি কাটুন্নাওয়ালা, কলেজে পড়ুন না, ইউনিভার্সিটির পড়ুন না, গোপনে আল্লাহর সঙ্গে প্রেম কানেকশন করে বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। দেখবেন কিছু কিছু মুরব্বী আছে, এর ক্ষেত্রের মধ্যে ঘাস বাসে, বাঁচার পরে যখন দেখা যায় আজান হয়েছে, তখন সে কোমরে গামছাটা খুলে গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায়া যায়। এই লোকটার চেহারা কালো, কিন্তু মরার পরে দেখা যায় এই চেহারাটা নূরের মতন দেখা যায়। তো বুঝতে পেরেছেন, আমি শুরুতেই বলেছি এই জায়গাটাকে ঠিক করতে হবে, অন্তরটাকে ঠিক করতে হবে। অন্তর ঠিক, সব ঠিক। এই অন্তরে যখন পছন্দরে, দেহ পছন্দরে, অন্তর যখন সতেজ থাকে, দেহটাও সতেজ থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা জানাজার নামাজ আমি নিজেই পড়াইছি, একটা জানাজার নামাজের লাশ আমি দেখে এসেছি। তবে এতটুকু বলবো, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলবো, যতদিন দুনিয়াতে বাঁচবেন ততদিন পর্যন্ত ইবাদত করব একজনের। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলি তিনি কে? সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই দুনিয়ার সব ফান হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি থাকবেন। যাররা যাররা পরিমাণ হিসাব আমার আল্লাহ আপনার কাছ থেকে আমার কাছ থেকে নেবেন। আল্লাহ সব জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। এরপর কাদের মধ্যে দুইজন ফেরেশতা লাগাইছে, কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু, গোপনে প্রকাশ্যে যা করি না কেন, সব কিছুর হিসাব নিবে একজন। জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শরীফ পড়ি বলি কি খারাপ লাগে? কষ্ট লাগে আপনাদের কাছে? আমি তেলাওয়াত করলে যে সওয়াব পাবো, আপনারা শুনলে সেই সওয়াব পাবেন। মারহাবা কোন? এতে কি লাভ না লস? আরো জোরে লাভ না লস? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাটিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে কে? এরপর আমরা আজান যখন মসজিদে হয়, আমরা নামাজের মধ্যে যাই না। ইচ্ছে করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারে। ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুবা বানিয়ে রাখতে পারে। এরপর আল্লাহ আমাদেরকে ঘুম থেকে উঠাইছে, আবার আমাদেরকে কাজকর্ম করাইয়া 3 বেলা খাওয়াইছে, রিজিকও দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোবা বানাই নাই। কেন? তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. He is the forgiving and loving. আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেম করে বানিয়েছেন। আপনার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। এই মুখ, এই চেহারার ভিতরে জবান আছে না নাই? আছে কিনা বলেন? এই জবান দিয়ে জিকির করব কার? জবান দিয়ে জিকির হবে কার? আল্লাহ। এখানের ভিতরে আল্লাহ একটা জবান দিয়েছেন, এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জবান দিয়ে জিকির হবে কার? আল্লাহ বলছে, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। আমাদের জিকির হলো ইবাদতের দ্বারা। আর আল্লাহর জিকির আযকুরকুম, তাফসীর খুললা দেখেন, আযকুরকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আল্লাহর রহমতের দ্বারা, আর আমাদের জানা অজানা গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি বন্ধু মেসেঞ্জারে সব জানে, কিন্তু গুনার কথা বলি না। কথা কোন ঠিক কিনা? যা কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলেন তিনি কে? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস
যুবক ভাইরা আমার, তেলাওয়াত করতেছি, আপনাদের হুঙ্কার দেখে মনে হচ্ছে আপনাদের অন্তরে কোরআনের জজবা উঠে গেছে। ঠিক কি না বলেন? এই কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে চাই কি না? এই কোরআন ছিল, কোরআন আছে। ১,৫০০ বছর আগে কোরআন নিয়ে যারা সন্দেহ করেছিল তারা পরাজয় বরণ করেছিল। আর এই কোরআন ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহর জবান দিয়ে সত্য প্রমাণিত হয়েছিল। এই জন্য যারা কোরআনের বিদ্বেষ করেছে তাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস। হাত করে বলেন ঠিক কি না বলেন? কোরআন এখনো আছে না নাই? কিয়ামত তক থাকবে কি থাকবে না? শুধুমাত্র কিয়ামত নয়, হাসরের ময়দানেও কোরআন তেলাওয়াতের ঢঙ্কা বেজে যাবে। নূহ নবী কোরআন তেলাওয়াত করবেন, আমার নবী কোরআন তেলাওয়াত করবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে শোনাবেন। কোরআন যেখানে শান্তি সেখানে। যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই সমাজে কোরআন আছে সমাজ আলোকিত, যেই রাষ্ট্রে কোরআন আছে রাষ্ট্র আলোকিত। এটার মানে এই নয় যে কোরআন ঘরের ভিতরে গিলাপ বান্দা বেঁধে দিয়ে রেখে দিলে আলোকিত হয়ে যাবে। নো, কোরআনের আলোতে আলোকিত মানে হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণকর তা গ্রহণ করতে হবে, পরিবারে তা বাস্তবায়ন করতে হবে। যা নিষেধ করেছেন পরিবার থেকে তার থেকে দূর থাকতে হবে। এটার নাম হলো যেখানে কোরআন, কোরআন যেখানে শান্তি সেখানে। শুধু কোরআন গিলাপ বেঁধে রেখে দিলে চলবে না, ভিতরে কি লেখা আছে অর্থ জানতে হবে। নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে অনেকেই কোরআন নিয়ে খুঁচে মেরে কথা বলে। বাংলাদেশের একটা কাজ্জাব বিয়াদব, যার নাম বলে মুজাফফর বিন মুহসিন। এই যে লোকটার চেহারা এত সুন্দর, দাড়ি এত বড়, সে গতকাল বলতেছে আমি নতুন কোরআন লিখতেছি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, সে কোন গ্রহ থেকে নাজিল হয়েছে? এটা কোন গ্রহ থেকে আবার কি দায়িত্ব নিয়ে পৃথিবীতে নেমেছে? এখন শুনলাম যে কোরআনের ভিতরে যে রুকু আছে, এই রুকুগুলো নাকি বানানো। সে রুকুগুলো সব তুলে দিয়ে রুকু ছাড়া কোরআন বানাইতেছে। তা আপনারা তো মনে করেন যে আমরা কেন রাগ করি? এই সমস্ত কথাগুলো যদি আপনাদেরকে ধরিয়ে না দেই, তাহলে তো ওই সমস্ত জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, টিকটক মৌলবীগুলো চান্স পেয়ে যাবে। টিকটক মৌলবী বুঝেন? সাজনু ভাই, টিকটক মৌলবী মানিল যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আচ্ছা, আমার নবী মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসছে, আসার সময় নবী হয়ে আসছে নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে? শুধু মার রেহেম থেকে দুনিয়াতে আইসাই নবী নাকি রেহেমে আসার আগেও নবী? তাইলে উনি কি বলে? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিউর ভিতরে, আমরা আছি পুরো মুসিবত। গুগল আছে আইসিউতে, সাধারণ পাবলিক মুসিবতে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এদেরকে ধরে দিতে হবে। যেই ব্যক্তিটা বলেছে, আজকে আমি গাড়ির মধ্যে বসে তার বক্তব্যটা শুনেছি, তিনি বলছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যখন নবী ছিল না তখন নবীর ধর্মটা কি ছিল তিনি ব্যাখ্যা করতেছেন। ওনার নাম হলো আহমদুল্লাহ শেখ, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না, তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব আপনার ঈমান যতক্ষণ থাকবে। একটা লোক বুকে হাত দিয়ে বলেন দালালি করবেন না, দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন। দালালির জোরে তাহিরি কথা বলে না। আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী নাকি দুনিয়াতে আসার আগেই নবী? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এটা কি দুনিয়ার জমিনের সব নবী থেকে নাকি রুহানি জগতে? তো এটা কি বলে? ওরা কি বলে? ওরা কোথায় থেকে
আসছে, ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমার একটু জানার দরকার আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, এই ধর্মের জায়গা, আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন, আমরাও এই রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই। ধর্মের একটা সম্প্রীতি লাগবে, ধর্ম একটা এক সিস্টেমে চলবে, যার যার মন মতো ধর্ম চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি আলাদা আলাদা মন্ত্রণালয় করতেছেন, রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয় করতেছেন, জ্বালানির জন্য মন্ত্রণালয় করতেছেন, এরপর আপনি এই খাদ্যের জন্য মন্ত্রণালয় করতেছেন, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় করতেছেন, এত মন্ত্রণালয় করতেছেন। একটা মন্ত্রণালয় করেছেন ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়কে বলবো, সারা বাংলাদেশের বেছে বেছে যত দল আছে সব দলের প্রধানকে নিয়ে এক ঘরে বসান, এক ঘরে বসাইয়া হক ইসলাম, হক আকীদা সিলেবাসের মাধ্যমে, লেখার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী কি 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে? এর আগে নবী ছিল কি ছিল না? এখন আমি বললে তো আমার কথা মানবেন না, বলবেন যে তিনি এত বড় গুমটা দে, এমন সুন্দর রেফারেন্স দে, মুখের মধু দুধে বাস আছে, কথার মধ্যে বাস নাই। এমন বুবা শয়তান, এমন বুবা শয়তান, একেবারে জাহেল। আর নবী না থাকলে যত বড় সেলিব্রিটি হোক আমি তাকে মানি না। নবীর আদর্শ, নবীর অস্তিত্বের উপরে যে চুনকালি মারে, সে যত কোটিপতি হোক আমি তাকে কিছু মনে করি না। এখন আসেন নবীকে জিজ্ঞেস করি, নবী গো আপনি কখন থেকে নবী? নবীর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? হ্যাঁ, মাতা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনি নবী ছিলেন, আপনি বলুন। রাসূল বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আরেক দলিল পেয়েছি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। রাসূলের জমানায় আরেক জায়গায় বলছেন, ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, ওয়ালা আরশুন, আরশ নাই, ওয়ালা কুরসি, কুরসি নাই, ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা কামার, চন্দ্র নাই, ওয়ালা শামসুন, সূর্য নাই, ওয়ালা ইনসুন, মানুষ নাই, ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই, নাই নাই কিছু নাই। ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে বল ঠিক কিনা? রাসূল বলেন নাই নাই কিছু নাই, আদমও নাই, ঈসাও নাই, ইব্রাহিম নাই, ইসমাঈল নাই, ইহইয়া নাই, ইলিয়াস নাই, ইউনুস নাই, ইব্রাহিম সাল্লাম নাই, কোন নবী নাই, 1,24,000 পয়গম্বর কেউ নাই। তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সে কেমন উম্মত, জেনে শুনে সত্যকে গোপন করে। ছি 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 ছি, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখানে অনেক শ্রেণীর মানুষ আসছেন, আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি কি মানবো? মানবো? দালাল হবেন না, দলিলের জোরে চলবেন, ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন। যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না। আজকে কাদিয়ানীকে আমরা দেখতে পারি না কেন? কাদিয়ানীরা বলে নবীর পরে যদি অন্য কোনো নবী আসেও আমার নবীর যে মর্যাদার কোনো ক্ষতি হবে না। নাউজুবিল্লাহ না গেলে নবীর পরে কি আর কোনো নবী আসবে? আরো জোরে, নবী আসবে? আমার নবী প্রথম, আমার নবী শেষ। আমার নবীর প্রথমেও নবী ছিল না, নবীর পরেও কোনো নবী আসবে না। সুতরাং আমার নবী শেষ নবী। আনা, রাসূল বলছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা নবীর পরে নবী দাবি করে এরা হলো কাদিয়ানী। এরা কি? কাদিয়ানী। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই জন্য বলছিলাম কোরআন আছে, কোরআন থাকবে, এতে কোনো সন্দেহ। কোরআনের বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধবাদী একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু কোরআন থেকে যাবে, কারণ এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআন হেফাজতের মালিক ও একজন, জবান খুলে বলুন তিনি কে?
আপনারা আমি যে নাম ধরেছি আপনারা কি রাগ করেছেন? রাগ করবেন না, ধরে না দিলে বুঝবেন না, আপনারা অন্ধভক্ত হবেন না। আমি তাহিরও যদি অন্যায় করি আমাকে ধরাই দিবেন, আমি সংশোধন হয়ে নিব। আর আমার একটা চরিত্র এরকম, আমিও কেউ ভুল করলে আমি ধরাই দেই, যদি আমার অসঙ্গতি হয় আমাকে বলবেন। এখন আপনারা জালকুড়ির মানুষ, ফতুল্লার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, আপনারা বিচার করবেন আমার নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি এর আগেও নবী ছিল? সুবহানাল্লাহ বলতেন না? আরো বড় করে কোন সুবহানাল্লাহ বলেন না কেন? আরেকটা কথা, আমার নবীর পরে কি নবী আসবে? কোরআনের মধ্যে কি সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তি বলে যে আমি নতুন কোরআন লিখতেছি, তার কথা মানবেন? কোরআন কি নতুন লেখার কিছু আছে? প্রশ্নই আসে না। এই কথা আমরা মানবো না। যেই লোকটা বলছিল, এই লোকটা কয়েকদিন আগেও আবার একটা বেজাল লাগাইছে। বেজালটা কিরকম? লাইলাতুল কদরের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে হিন্দুর পূজা করা ভালো। আবার এই লোকটার আগে আরেকটা বস আছে, মুরব্বী বস, নাম আকরামুজ্জামান। সবগুলো কিন্তু আবার আহলে হাদিস, যেগুলো বলতেছি সবগুলো কিন্তু আহলে হাদিস। এই রমজান মাস আসলে দেখবেন গাতার থেকে বাইরে একেবারে তারাবির নামাজ 8 রাকাত, সারাদিন কোনো খবর নাই। রমজান মাসে বাইরে ডেলিভারি, হ্যাঁ, খাদা আর দাব্বন গাতার থেকে বাইরে, আবার ঠুস করে চল দিয়ে গাই দিতে গেলে দুপুর ভিতরে জায়গা। কথা কোন ঠিক না বেডে? তারাবি কি 8 না 20? আরো জোরে। সবে বরাত আছে না নাই? এরা বলছে, আকরামুজ্জামান বলছে সবে বরাতে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এখন বলবেন যে তাহিরি সাহেব আপনি যে উল্টা পাল্টা আজকে ওয়াজ শুরু করছেন, উল্টা না, আপনাকে সতর্ক করছি। শুধু মাথায় পাগড়ি আর টুপি লাগাইছি বলে আমার আপনি মৌলবী মনে করেন না। পাগড়ি একটা পরছি, একটা রুমাল বাঁধছি, পাঞ্জাবি সাদা লাগাইছি, কোন ইচ্ছা সুর টান মারতেছি, মনে করেন যে আমি ফাটাফাটি বক্তা। আমি যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে বলছি, নবীর বিরুদ্ধে বলছি, ফাটাফাটি বক্তারে কাটাকাটি করে একাঙ্গ ভাষায় দিবেন। সাজনো ভাই, আপনি তো লড়েন না আজকে, ঠিক আছে? 3 দিন হয়েছে ভাই সামনে, আলহামদুলিল্লাহ। কোনা গেলে আপনাকে আমি রাগ করছেন, এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? আমরা যখন লেগে গেছি গা, তখন ইসরায়েলের সুযোগ পাইছে। আমি বুঝছেন, আমি যখন কাতার গেছি বৃহস্পতিবার রাত্রে, পরের দিন জুম্মাটা পড়বো কোথায়? চলে গেছি কাতার জাতি মসজিদে। আমি এক দরজা ঢুকছি, জাকির নায়ক আরেক দরজা ঢুকছে। উনিও নামাজ পড়ে বেরিয়েছে, আমিও নামাজ পড়ে বেরিয়েছি। পরে রাত্রেই শুনছি যে এখানে জুমার পরে কাতার থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল বাইর। রাত্রিবেলায় রুমাল কিনছি, এরপরে পতাকা কিনছি, কিনা বাইন্দা বুইন্দা মিছিল লইয়া সোজা চলে গেছি মিছিলের সামনে। মারহাবা জোরে কোনা গেলে এরপর মিছিল করে ফাড়ি বাঙালি সব দিকে ভাবলে তাই রুজরাই বলছে বাপরে, এরা তো একবারে ভাই, এত একবারে আনন্দে বাকবাকুম, একবারে মানে দাঁড়াই গেছে আর কি। আমার একটা শুনলে বাবা হিসেবে পড়ছে, কারণ বাংলাদেশে প্রতিবাদ করছি, এখন যাই কাতারা যাই প্রতিবাদ করতেছি। মনটা চাইছিল ওই সময় একটা স্ট্যান্ড গান দিয়া দিলে উইরা যাইয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের কফালো দিয়া এর বাপের বাদ ফাড়াই দিলাম। যখন আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে সব হুজুরা নামে গেছে গা, ওই তথাকথিত যারা, এরা আবার নামে না। এরা কি জানেননি? এরা কলম দিয়া সমাধান হবে। আরে বেটা, আমরা রে বাদাম বেড়াইতে ইসরায়েলে মারতে 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 আমরা মসজিদ দখল করে লইছি। শিশু মারতে 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 রক্তের আসপত লাল করেছে। শিশু বাচ্চারা ঘাস তুলে তুলে খাইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী ওই সৌদি আরবে যাইয়া ওপেন মিটিং এর মধ্যে সরাসরি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কথা আপনি পাইছেন। এটা যেই টাইমে আমাদের প্রধানমন্ত্রী কথা বলছে, এই টাইমে কেউ বলার সাহস করে নাই। আর যেটা সত্য এটা কর না কিনলে আপনারা, যেটা সত্য যেটা বলছে এটা দলগা করেন গা, মন সাজি যায় এটা কোন, যেটা বালা কাম করছে এটা বালা কইতেন না আপনারা। দুষ্ট থাকতে পারে, কিন্তু আপনি যেটা দোষ ধরেন, যেটা গুণ এটা বলেন, কথা কোন ঠিক না বেঠি? আগে যে যাত্রা বাড়ি গিয়ে 8টা বাড়ি হয়ে রয়েছে, মজা লাগছে না? ওহন তো উপুরটা তুপুরটা দান গা, এটা ভালো লাগে না? হ্যাঁ, ও করে ফেরিঘাটের মধ্যে যে পদ্মা হয়ে রয়েছি সারাদিনটা 24 ঘন্টা গেছে গা, এখন তো শু করে জায়গা পদ্মা শুধু
হ্যাঁ টানেল তো চট্টগ্রাম গত পরশুদিন তো গিয়েছি সাতকানিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিচ দিয়া 150 ফিট নিচে বা মাটির নিচে দিয়া রাস্তা। ওয়াও, কি কষ্ট হয়েছে আপনারা। আমি হলাম আরেক দাসের বক্তা, আমার কথা পরিষ্কার। আমরা যদি ঠিক করতে পারি নিজেরা, আমি আবারও জাল করিতে বলি, ওইলে আমারে বুঝায় আমনের দলে নেন, নাইলে আপনি বুঝছে আমরা দলে আসেন। ইসরায়েলকে বুঝাই দেই যে আমরা মুসলমান, আর এইভাবে না, আমরা এভাবে আছি। কথা কোন ঠিক কিনা? আমরা এইভাবে না, এইভাবে আসি, বুঝাইয়া দেন না। আরে ইরানে যখন বোমা মারা শুরু করছে, ইসরায়েলের গুম হারাম হয়ে গেছে গা, ফাঁকে দিয়ে একটু সমস্যা হয়েছে কিতা, আমাদের মধ্যে এক ক্ষমতাধর রাষ্ট্র নীরবে বসে রয়েছে, এই জন্য আমরা কোলায় উঠতাম পারি না। কথা কোন ঠিক কিনা? আর ধাক্কা ধাক্কি করেন না, ঠেলা ঠেলে এবার বন্ধ করেন। এবার সব মিল্লালে মাজানগা। আমরা দেশের কিছু হিসাব আছে না, হিসাবরা খানকার মধ্যে বই হবে, আমরা জিজ্ঞাসা করে আল্লাহ কি তারা কিছে। আচ্ছা 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 আচ্ছা, এখন বলবে আপনি সময় মতো না সাজদা ভাই, আমি আপনি সময় মতো আমার সময় এখন অসুবিধা, আপনি যখন দেবেন তখন একটা জায়গাতে। আচ্ছা, একটা জায়গায় দাঁড়িয়েও বুঝে দেখছেন নি রেস্ট। তাইলে আমি কথাটা বলে ফেলি, আল্লাহ আল্লাহ জিকির করে যদি আপনি যারা কোন পিসা হুজুর নারায়ণগঞ্জ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল বা আপনি থাকতেইব, পিসা বাংলাদেশ কই আর ফিলিস্তিন কই, তোমরা যাও আমি আসছি। আবার এই পিসাবরে যদি না গাছের লাউ পাইরা দেন, বাঁচান আপনার লাগে আনছিলাম, ও এটা তো সুন্নত দো। আবার যদি মধু দেন, এটা সুন্নত দো। 8 প্রকার আইটেম দিয়ে খাওয়াইয়া গামলাটা বইরা যদি কোন বাজান পায়েসটা খান না, তুমি বিশ্বাস করবে আমার ডায়াবেটিস। পরে মুড়ি ক বাজান এটা তো সুন্নত, খাবারের পরে মিষ্টি খাও, একটু খান না। ও আচ্ছা দো। পায়েস খায়া সুন্নত বুঝলো, লাউ কদু খায়া সুন্নত বুঝলো, কিন্তু ওই যে জিহাদের ময়দানে গেলে যে রক্ত জড়ানো সুন্নত, হিট আবার বুঝে না। কথা কোন ঠিক না বেডে? এই জন্য আমি মাঝে মাঝে কই, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। মিসওয়াক করতেছ, এটা তো রক্ত ঝরে না, বুঝেন না? খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? আমি বোঝাতে চেয়েছি খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। আমি বোঝাতে চেয়েছি পাহাড়ের গুহায় যাইয়া যাইয়া ধ্যান করার নাম ইসলাম। গভীর জড়িতে ঘরের কোণায় বসে বসে মুরাকাবার নাম ইসলাম। কিন্তু মনে রাখবেন, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ
আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলে, তখন আর খানকায় বসে মুরাকাবা চলবে না। খানকার হাতের তসবিহ, খানকার তসবিহ বালিশের উপরে ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়েন নাম ইসলাম, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মানার নাম ইসলাম না, পরিপূর্ণ মানার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখানে হাজার হাজার মানুষ যারা এখানে চলে এসেছেন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে মুসলমান না হইয়া মরিও না। এখন শুধুমাত্র মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে, জন্মসূত্রে মুসলমান হলে চলবে না, মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যারা হাতের দ্বারা কেউ কষ্ট পায় না। বোঝা গেল হাত দিয়া লাঠিয়ালি করা যাবে না, হাত দিয়া বোমা মারা যাবে না, হাত দিয়া কাউকে হত্যা করা যাবে না। এই হাতটা অন্যের কাছ থেকে নিরাপদে রাখতে হবে, অন্যের অনিষ্ট দিকে হাতকে দূরে রাখতে হবে। জবানের কথার দ্বারা এমন কথা বলা যাবে না যে এই কথার দ্বারা ফিতনা তৈরি হবে, মানুষ কষ্ট পায়। এই জন্য আমার নবী বলেছেন, যারা হাত এবং জবানের দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, আমার নবীকে সর্বগুণে জানতে হবে এবং মানতে হবে। আর যদি আপনি না মানেন তাইলে কি হবে সেটাও শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বাবা, এই জাল করে চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, আর আপনি যদি আল্লাহর বিধান না মানেন, নবীর বিধান না মানেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে জাহান্নামের আগুন আমি আল্লাহ ধরাবো মানুষ দিয়া আর পাথর দ্বারা। এই জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এই জন্য আমার যুবক ভাইরা, এই লাকড়িটা যদি আমি তাহিরি হয়, এই লাকড়িটা যদি আমার ভাই কামরুজ্জামান হয়, তাইলে কি উপায় হবে আমাদের? এই জন্য যুবক ভাইরা আমার, নবী ছাড়া কোনো উপায় নাই, আল্লাহকে না মানলে উপায় নাই, কোরআন না মানলে কোনো উপায় নাই। এই জন্য যুবক ভাইরা আমার, পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না। ও যুবক, আমি হাসির খোরাক দিতেছি না, আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনা করে নিয়ে যাবো। সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, আপনারা একটু আনন্দ নিয়েছেন। আসলে আনন্দের জন্য বলি নাই, আমি শুধু বুঝাইতে চাইতেছি, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা ঘুষ খাইয়া, দুনিয়ার নিচ থেকে মাটির নিচে যাইয়া, দুনিয়া থেকে মাটির নিচে যাইয়া পিঠের নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা কিছু করবেন মরার আগেই করতে হবে, মরার পরে শুধু হিসাব আর হিসাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, কি হিসাব দিব আমরা? গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে বাবা, আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, নবীকে নবী হিসাবে মহব্বত করা লাগবে। শুধুমাত্র মুখে মুখে নবীর ভালোবাসি বললে চলবে না। আমার নবী যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে তুমি দূরে থাকো তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার জান করি রে বাবারাও, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ
মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র গোলামি করার জন্য। এই জন্য আজকে যারা এখানে এসেছেন, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, তাইলে কি লইয়া আপনি হাসরের ময়দানে উঠবেন? একটা বার চিন্তা করেন, আজকেই যদি মরণ হইয়া যায়, কবরের ভিতরে আপনার কালকে রাত্রটা কেমন কাটবে? সব মানুষ আপনাকে বিদায় দিয়া যার যার বাড়িতে চলে যাবে, কেউ আপনার কবর আযাবের ভাগ নিবে না। দুনিয়া থেকে চলে গেলে আপনার সম্পদের ভাগ নেওয়ার কোনো মানুষের অভাব নাই, আপনার জায়গা জমির ভাগ নেওয়ার কোনো অভাব নাই, কিন্তু কবর আযাবের ভাগ পৃথিবীর কেউ আপনার নিবে না রে বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, দুনিয়াতে চলাফেরা করতেছেন, ব্যবসা করতেছেন, কিন্তু আপনাকে বলবো দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেন। কাহারো কাছ কেউ পানা দানা থাকলে আপনি কমপ্লিট করে নেন। কাহারো কাছ থেকে ঋণ আনলে ঋণটা পরিশোধ করে নেন। ওয়াদাকে ঠিক করেন, কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে। কথা কোন ঠিক কিনা?